স্টার্ট দিবি তখন একবার ধরে রাখবি, স্টার্ট হয়েছে এবার ছেড়ে দিবি, মানে ক্লাসটা দেখা সামনে নিয়ে যা, ক্লাসটা হালকা হালকা তুলতে হবে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর ননি গোপাল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হতে চলেছে বলতে পারো যে গাড়ি শেখানোর ভিডিও। মানে আমি একজনকে গাড়ি শেখাবো, সেটা হচ্ছে আমার এই ভাই সজল। তো ও মোটামুটি টুকটাক জানে চালাতে, মানে যতটুকু আমি বলেছি ওকে। তবে আমিও কোনো এমন নয় যে বিজ্ঞ পণ্ডিত গাড়ি চালানো, যেটুকুই মানে নিজের স্কিলকে ইমপ্রুভ করতে পেরেছি, সেখান থেকে আর্নিং করে খেতে পারছি, এটাই অনেক। তো সেটুকুই মানে যতটুকু নলেজ আমার মধ্যে আছে সেটাই আমি আজকে ওর সাথে শেয়ার করবো। তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই, কারণ অনেকেরই ইচ্ছে ফোর হুইলার শেখার, যদিও প্রচুর ভিডিও অ্যাভেলেবল রয়েছে, এবং আমি আমার মতো করে বানাবো যতটুকু পারবো। তো যারা গাড়ি ফাড়ি শিখতে চাও তারা ভিডিওটা দেখতে পারো, আই হোপ কি কাজে লাগবে। তো এখন আমি মাঠে যাচ্ছি, আমাদের বাড়ির সামনাসামনি একটা ছোট্ট গ্রাউন্ড রয়েছে, সেখানেই যাচ্ছি। কারণ এমনি রাস্তাতে প্রচুর গাড়ি চলে, তো সেখানে স্টার্টিংয়েই ওর হাতে গাড়ি দেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, তার জন্য মাঠে যাচ্ছি। এখন তো সোজা আমি মাঠে যাবো, ওখানে গিয়ে বাকিটা বলছি ডিটেলসে কী কী হয়। তো মোটামুটি আমরা মাঠে পৌঁছে গেছি। মাঠটা খুব একটা বড় না, মানে ছোটো মাঠ। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির আশেপাশে না কোনো মাঠ নেই সেরকম, সেই জন্য না মানে ছোটো ছোটো বাচ্চারা খেলতে পারে না কিছু শিখতে পারে। যাই হোক, এই কোথায় গেল রে সোজা, এই হচ্ছে মাঠ। ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে অনেক বড়, কিন্তু সেরকম বড় না। তো মোটামুটি আমি ভিডিওতেও বলছি আর একেও বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি ফোর হুইলার চালাতে গেলে দুটো জিনিস মানে বেসিক নলেজ হওয়া দরকার। এক হচ্ছে গাড়ির স্পিড কন্ট্রোল করা, আর ফোর হুইলার যেটা লাগে সেটা হচ্ছে মেজারমেন্ট, মানে যে কোন জায়গাটা দিয়ে গাড়ি কোন জায়গাটা দিয়ে গাড়ি ইজিলি বেরিয়ে যাবে, সেটা তুই শুনতিস তো, কোন জায়গাটা দিয়ে গাড়ি, মানে ধর তুই যাচ্ছু, একটা সামনে থেকে বাইক আসছে বা কোনো বড় গাড়ি আসছে, এবার সেই জায়গাতে গাড়ি ইজিলি বেরিয়ে যাবে নাকি তোকে দাঁড়াতে হবে, এই মেজারমেন্টটুকু যখন তোর আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ এরকম বেরিয়ে যাবে এই স্পিডে বা দাঁড়িয়ে যেতে হবে, মানে ভেবেলে তুই চার চাকা চালাতে পেরে গেছু। বাকি এই যে তুই দেখ, এটা হচ্ছে অ্যাক্সেলেরেটর, এটা ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে। জুতোটা দেখে কেউ কিছু মনে করবে না, ধুয়ে নিয়ে, ঠিক আছে, পুরোনো হয়ে গেছে, পয়সা নেই। মানে একটা জিনিস মনে রাখবি, এ বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। মানে রাইট, তুই যে বুঝবি তোর রাইট সাইড থেকে অ্যাক্সেলেরেটর, ব্রেক আর ক্লাচ, ঠিক আছে। আর এটাকে গিয়ার লিভার বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টিয়ারিং, বুঝতে পারছো। আর এই দিকে হচ্ছে চাবি থাকে রাইট সাইডে, ঠিক আছে। চাবি লাগানোর পরে 1 2, ঠিক আছে, দু ঘাট দিবি, মানে দেখ 1 2 দুবার দিলে স্ক্রিনে লাইট আসছে, ঠিক আছে। এরপরে যখন এটাকে প্রেস করে রাখবি, হোল্ড করে, এবার স্টার্ট হলো গাড়ি। যখন স্টার্ট হয়ে যাবে চাবিটা ছেড়ে দিবি, মানে ধর এই 1 2, ঠিক আছে। দুবার দেওয়ার পর যখন স্টার্ট দিবি তখন একবার ধরে রাখবি, স্টার্ট হয়েছে এবার ছেড়ে দিবি, মানে স্টার্ট হওয়ার পরে চাবিটা ছেড়ে দিবি, অটোমেটিক্যালি সেইখানে এসে যাবে ওগুলো, ঠিক আছে। এতটা পর্যন্ত বুঝতে পারছো তো? ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আমি এমনি বলে দিচ্ছি আর দেখাচ্ছি না, কারণ আমার ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি। এবার অ্যাক্সেলেরেটরের কাজ হচ্ছে মানে গাড়িকে পিক আপ দিবা, ঠিক আছে, গাড়ি স্পিড বাড়ানো, মানে তুই যত অ্যাক্সেলেরেটর দাবাবি তত গাড়ি পিক আপ নিবে, ঠিক আছে। আর ব্রেকের কাজ তো গাড়ি দাঁড় করানো জানো। আচ্ছা, ক্লাচটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন কাজ করে, সেটা গিয়ার শিফট করার জন্য, মানে ধর এক গিয়ার থেকে 2 নম্বরে যাবি, 2 নম্বর থেকে 3 নম্বরে যাবি, যখনই গিয়ার শিফট করবি তখন তোকে ক্লাচ ইউজ করতে হবে। প্লাস যখন গাড়ি দাঁড় করাবি, যেহেতু গাড়ি গিয়ারে আছে, তখন উইদাউট ক্লাচে তুই গাড়ি দাঁড় করাতে পারবি, মানে ফার্স্ট তোকে ক্লাচ করতে হবে, তারপর ব্রেক করতে হবে, তাহলে গিয়ে তোর গাড়িটা দাঁড়াবে। তুই যদি গাড়ি গিয়ারে আছে উইদাউট ক্লাচে যদি ব্রেক করে দিস, তখন গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, মানে গাড়ি আর স্টার্টে থাকবে না, আর খুব ঝটকা মারবে গাড়ি। তো দেখো, এই গিয়ারের ওপরে লেখা আছে, বোঝা যাচ্ছে কি? 1, এটা হচ্ছে 1, এই 2, এই 3, এই 4, আর এটা হচ্ছে রিভাইজ, মানে এই সামনের দিকে গেলে 1 নম্বর, তারপর ওইখান থেকে সোজা একদম পেছনে 2, আবার সামনের দিকে সোজা ঠেলে দিলে 3, আবার সোজা টানলে 4, আর রিভাইজ দিলে এই নিউট্রাল, এই রিভাইজ, আর এরকম নড়ছে, মানে এটা হচ্ছে নিউট্রাল।
আচ্ছা গাড়ি এবার স্টার্ট দেবো 1 2, ঠিক আছে। দুবার চাবি কাটার পরে ফুল টাইম ধরে রাখবো। স্টার্ট হয়ে গেছে। গিয়ারটা এইভাবে ধরলে ইজিলি গিয়ারটা দেখা যাচ্ছে তো, এটা হচ্ছে ফার্স্ট গিয়ার। আচ্ছা গিয়ার করার আগে সবসময় মনে থাকে যেন ক্লাচ করতে হবে, ঠিক আছে। ফুল ক্লাচ জেঁকে তারপর ফার্স্ট গিয়ার, ঠিক আছে। এইবার ক্লাচটা হচ্ছে আস্তে আস্তে ছাড়তে হবে, যতটা স্লোলি, মানে যখন গাড়ি মুভ করা শুরু করছে তখনকে গিয়ে মানে ইজিলি ছাড়তে পারবি, ঠিক আছে। যতক্ষণ না গাড়ি মুভ করছে মানে যাচ্ছে ততক্ষণ ফুল ক্লাচ ছাড়ার দরকার নেই, ধীরে ধীরে দেখ। ক্লাচটা দেখা, সামনে নিয়ে যা, ক্লাচটা হালকা হালকা তুলতে হবে। আচ্ছা ওই দিক থেকে অ্যাক্সেলেটারে কিন্তু মানে এই দুটোকে ম্যানেজ করতে হবে। অ্যাক্সেলেটার হালকা হালকা বাড়াতে হবে, ক্লাচ অল্প অল্প ছাড়তে হবে। গাড়িটা যেই মুভ করা শুরু হয়ে যাবে, এবার দেখা আমি গাড়ি মুভ করা শুরু হয়ে গেছে, চলে গেছে, আমি কিন্তু ক্লাচ থেকে পা নামিয়ে নিয়েছি। এখন আমি যদি গাড়িটাকে অ্যাক্সেলেটার ছেড়েও দিই তাহলেও গাড়ি চলতে থাকবে। গাড়ি কিন্তু চলছে, আবার কিন্তু কিছুতেই পান না, অ্যাক্সেলেটারে আছে গাড়ি অথচ চলছে। গাড়িটা দেখা না হলে বুঝবে কীভাবে যে চলছে, ঠিক আছে। আচ্ছা এবার গাড়ি যখন দাঁড় করাবে, হ্যাঁ আগে ক্লাচ করবি। দেখ এই ক্লাচ করলাম, এই ব্রেক, গাড়ি দাঁড়িয়ে গেছে। গাড়িটা দেখো, ঠিক আছে। তাহলে মেন কাজ হচ্ছে কিন্তু বেশি সব থেকে কাজ হবে তোর এই পায়ে, কিন্তু দুটো কাজ হবে, মানে অ্যাক্সেলেটার আর ব্রেক দুটোই কিন্তু এটাতেই ম্যানেজ করতে হবে। ছেড়ে দেবো ছাড়ার সময় এটাই আমি ছাড়ছি, ডান পা দিয়েই ছাড়ছি, আবার দাঁড় করানোর সময় কিন্তু এটাতেই দাঁড় করাচ্ছি। মানে ছাড়ার সময় তোকে ক্লাচ ইউজ করতে হবে, আর গাড়ি দাঁড় করানোর সময় ক্লাচ ইউজ করতে হবে। যখন গাড়ি নিউট্রালে আছে, এটা নিউট্রালে আছে, গাড়ি রানিং আছে, আমি বিনা ক্লাচে দাঁড়াতে পারি, ঠিক আছে। যেমন অ্যাকচুয়ালি যেমন বাইক হয় না, বাইকের সিস্টেম একই, সবই একই, আমি বললাম না। মানে অ্যাকচুয়ালি এটাতে যেটা মেন লাগে সেটা হচ্ছে যে তুমি মেজারমেন্ট যখন করতে পেরে যাবে যে এই জায়গা দিয়ে আমার গাড়ি বেরিয়ে যাবে ইজিলি, মানে খুব বিশাল কিছু ব্যাপার না। গাড়ি মেজারমেন্ট যত তোমার মানে কুইক শিখতে পারবে যে হ্যাঁ এই জায়গা দিয়ে গাড়ি বেরিয়ে যাবে, তত তোমার কাছে ইজি মনে হবে। তারপরে তুমি সে লরিও চালাতে পারবে, মানে সেটাও কোনো বড় ব্যাপার মনে হবে না। মেন হচ্ছে এটা, যে বাইক চালাতে জানে তার কাছে এটা খুবই ইজি, মানে ক্লাচ অ্যাক্সেলেটার সবই মেনটেন করা। এবার কি হ্যাঁ, আর গিয়ার শিফট করাটা একটু চাপের হয়ে যায়, মানে শুরুতে তখন চালাতে বারবার মানে সামনে না দেখে যখন গিয়ার শিফট করবে তখন গিয়ারের দিকে দেখবে, গিয়ার লিভারের দিকে যে হ্যাঁ ঠিকঠাক দিচ্ছি কিনা। শুরুতে এই মানে বেসিক কিছু প্রবলেম হয়, যেগুলো আমারও হয়েছিল, সবারই হয়। তো আজকে আমি এটুকুই শিখালাম যে হ্যাঁ গাড়ি কিভাবে ছাড়তে হয়। আর আই থিঙ্ক গাড়ি শেখার জন্য এটাই মেন জিনিস যেটা আমি আজকে বললাম, যে এই ক্লাচ ব্রেক অ্যাক্সেলেটার এগুলো জানা দরকার, কোনটা গিয়ার কীভাবে দিতে হয় সেটাও দেখালাম। এগুলোই বেসিক জিনিস। এবার মেন হচ্ছে প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত পারফেকশান চলে আসবে। প্র্যাকটিস করতে করতে একদিন মানে আমার থেকেও ভালো চালাবে, এটাই মানে আমি আশা করি, তাই তো নাকি সাজল? হ্যাঁ বলছি আবার। যাই হোক, আমি এটাই আশা করবো যে আমার থেকেও বেটার চালাক, এতে আমারও হেল্প হবে অনেকটা। মোটামুটি ভাইটাকে তো অনেক বুঝিয়ে বলছে, আমি বুঝতে পেরে গেছি। এবার ড্রাইভিং সিটে বসছে। তোমরাও সবাই ওকে উইশ করো কমেন্ট বক্সে গিয়ে। ছেলে যাতে খুব তাড়াতাড়ি শিখে যায়। মোটামুটি দেখতে পাইনি মোটামুটি মানে আমি যা বলেছি বুঝতে পারছো তো? এটা কি পুরোটা ঠেলবো? হ্যাঁ পুরো যতক্ষণ ঠেকে যাবে। আর যদি জুতো পরে অসুবিধা হয় খালি পায়ে চালাতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সাইড কর, কারণ নতুন এটা অসুবিধা হয়, যদিও আমার হয়নি। পুরোটাই এই যে ঠেকে দেয় না, এই পুরোটা হ্যাঁ ওই যতক্ষণ না ঠেকে ততক্ষণ। আগে আমাকে বল কিরকম করবি, তারপর চালাবি। কি কি ভিডিওটা বন্ধ কর না, তুই ভিডিও চলে। প্রথমে স্টার্ট দেবো, চাবি একটা দুটা, তারপরে একটু দিয়ে স্টার্ট দেবো। স্টার্ট দেবো, দে বাস, ছেড়ে দে। সাবাস। এবার গিয়ারটা কিরকম শিখেছিলাম তোকে, হাত কিভাবে থাকবে, এটা তো নিউট্রালে নেই তো চেক কর। আমি কিভাবে শিখিয়েছিলাম যে চেক করবি কিভাবে? না নিউট্রালে নেই। তো নিউট্রাল কর কিভাবে বলেছিলাম? টান, পিছন দিকে টান, আর আরেকবার সামনের দিকে ঠেল। হ্যাঁ এবার নাড়া। এবার নিউট্রাল আছে, চলছে নিউট্রাল। ক্লাসটা ছেড়ে দেখ নিউট্রাল আছে কিনা, আস্তে আস্তে ছেড়ে দেখ গাড়ি করছে কিনা। হ্যাঁ তার মানে নিউট্রাল আছে, বুঝতে পেরেছি। যখনই দেখবি যে অনেকটা মুভ করছে গিয়ার এরকম, তাহলে ভাববি যে নিউট্রাল আছে। ক্লাচ জেকে রাখ, ক্লাচ ছাড়বি না, ঠিক আছে। এবার ফার্স্ট গিয়ার দে,
একদম এইদিকে একদম ধারে ঠেকিয়ে তারপর সাবাস হয়ে গেছে, গিয়ার পড়ে গেছে। এবার আস্তে 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 অ্যাক্সিলারেটার আস্তে দে, ক্লাচ আস্তে করে ছাড়, চলো ছাড়, ধীরে ধীরে ছাড় ছাড়, অল্প অল্প ছাড়, ক্লাচ ছাড় ছাড়। হ্যাঁ, এই দুধ দিয়ে নে, অত স্পিক আপ নয়, হালকা 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 ঘুরা, ওদিক ডান দিক ফুল ঘুরা, স্লো স্লো স্লো, ক্লাচ ব্রেক, ক্লাচ তারপরে ব্রেক, ব্রেক মাঝারেরটা। আচ্ছা একটা হাসির কথা বলি, এই সামনে হচ্ছে, এটা হচ্ছে শ্মশান অ্যাকচুয়ালি, ওই যে সামনে দেখা যাচ্ছে নিউট্রাল কি করে করবো বলতেছি, ওই সামনেটা হচ্ছে শ্মশান, ঠিক আছে। এর আগে আমি আমার ছোট ভাইকে শিখিয়েছিলাম, মানে আমার নিজের ভাই, সে হচ্ছে শ্মশানের উপরে তুলে দিয়েছিল, আর এও হচ্ছে সেম ওই শ্মশানের আমাকে সামনে, জাস্ট সামনে এই জায়গাটা, ওই যে আর একটু গেলেই শ্মশান, ওই শ্মশানের উপরে। মানে আমার মেজো ভাই শুধু ঠিকঠাক চালিয়েছে এখানে, নাহলে ছোট ভাই এও আজকে দেখলাম শ্মশানে যাবে যেদিন শ্মশান ঘাটি। মানে অ্যাকচুয়ালি আমিই খারাপ মনে হচ্ছে, ঠিকঠাক ট্রেনিং দিতে পারিনি। ये बड़ी अच्छी बात कही आप। উল্টো দিকে স্টিয়ারিং কাটা, উল্টো দিকে, হ্যাঁ ওই দিকে কাটা কাটা, আস্তে আস্তে ক্লাচ ছাড়, আস্তে আস্তে ক্লাচ ছাড়, আস্তে আস্তে ধীরে ধীরে ছাড় ছাড় ছাড়, হ্যাঁ আস্তে আস্তে আরেকটু ছাড় হালকা, বাস যা 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 এখনো যা, বাস ব্রেক ব্রেক, ক্লাচ আগে আগে ক্লাচ আগে ক্লাচ, হ্যাঁ বারবার বলছি ক্লাচে ভুল হবে। আবার ফার্স্ট গিয়ার দে, গাড়িটা কীভাবে ঘুরাবি দেখ, ওই সামনেটা দিয়ে গোল গোল রাউন্ড, মাঠে রাউন্ড দে। গরম লাগছে? চল আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে একদম স্লোলি স্লোলি, হ্যাঁ চল 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 আস্তে আস্তে, পিক আপ ধরার দরকার নেই, আস্তে আস্তে স্লোলি চল চল চল, একটু পিক আপ ধর, হালকা 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 ঘুরা, টার্নিং দে, ঘুরা চল, বাস এরকম হালকা রাখ, আগে গাড়িটা সোজা হোক অসুবিধা নেই। এবার ক্লাস থেকে পা তুলে দে, তুলে নে, ক্লাস থেকে পা তুলে নে, চল ছাড়, ক্লাচ ছাড়, ফুল ছেড়ে দে, ক্লাচ ছাড়, ওটা ছাড়া হয়েছে, ক্লাচ ছাড় পুরো ছাড়। এই গোল পোস্ট ফোস্ট উড়িয়ে দিবে যা অবস্থা। চ ক্লাস থেকে পা নামা, অসুবিধা নেই, আমি আছি তো, ভয় আছে বলছি, আমিও সব উল্টো পাল্টা হয়ে যায়। এবার দেখ সোজা চ, এই সেই সামনেটা দিয়ে ঘুরাবি, ঠিক আছে। তো আস্তে পিক আপ ধর, আস্তে করে হালকা ধরবো, হ্যাঁ অ্যাক্সেলেটার পিক আপ, হ্যাঁ ক্লাচ কি ধরবো না ক্লাচ ধরার দরকার নেই, ক্লাচ তখনই ধরবি যখন দাঁড়াবি বা গিয়ার শিফট করবি। আমি তোকে কী বলেছি, ক্লাচ এমনি ধরার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমি ভিডিওটা একটু মানে অফ করছি, কারণ ও নার্ভাস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো পরে আমি টাইম ল্যাপস বা কিছু করে একটা দেখিয়ে দেবো, ঠিক আছে, যে ও কেমন চালানো শিখেছে। কাছে আমার লোগো এনজি, আর এইটা লক করে দিয়েছি, খুল সামনে, হ্যাঁ করছি, আরে শিখেছিস, হ্যাঁ এই তো গাড়ি চালানো শিখে গেল আর কি, এর দক্ষিণাটা দিয়ে দিয়েছে তো ব্যাস। কেমন এক্সপিরিয়েন্স, কেমন বল প্রথম দিনে, ভালো লাগছে? আচ্ছা এই হচ্ছে তুই গাড়ি চালাবি চাবি রেখে দিয়ে, লক্ষ্য রাখি না, হয়ে গেছে, হ্যাঁ এই লকের এটা ভেঙে গেছে, পয়সা নিয়ে চালাতে পারিনি, সব আমার ফোন নিয়েছি, ছেলে একদম হাতিয়ে গেছে, পুরা ভিজে, গরমে পিছন ভিজে গেছে। যাই হোক বল এক্সপিরিয়েন্স কেমন, বল মানে কেমন লেগেছে চালিয়ে, কষ্ট হয়েছে না ভালো লাগছে? জোর মজা লাগছে, মজা লাগছে। দেখো যারা নতুন, গাড়ির ব্যাপারে কোনো নলেজই নেই, আমার মনে হয় যে তাদের এই ভিডিওটা দেখে কিছু না কিছু হেল্প হয়েছে। অ্যান্ড আমি যতটুকু জানি সেটা মানে অলমোস্ট 70% শেয়ার করে দিয়েছি।
আরও কিছু জিনিস আছে যেগুলো আমি জানি, বাট সব কিছুই একটা ভিডিওর মধ্যে শেয়ার করা পসিবল না। এবার যদি তোমার কিছু জানার থাকে কমেন্ট করতে পারো, সেটা যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই রিপ্লাই দিয়ে চেষ্টা করব সাহায্য করার। বাকি এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক পুরানো, তো আজকে এডিট করলাম তাই আপলোড করছি। তোমরা দেখেছো, আই হোপ যে ভালো লেগেছে। আর বাস এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর লম্বা করবো না, এমনিতেই অনেক লেন্থি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।